ডক্টর ইউনূসের যে ভূমিকাটা, ডক্টর ইউনূস প্রত্যেকবার দেশের বাইরে যান। উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসেন। লন্ডনে উনি এরকমই কথা বলেছেন। এবার উনি মেহেদী হাসানের সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন। তো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, অত্যন্ত মানে সবার কাছে প্রিয় এমন একজন ব্যক্তিত্ব, উনি বাংলাদেশে কোনো প্রেস কনফারেন্স করেন। উনি সম্পাদকদের সাথে বসেছেন। উনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে বসেছেন। যারা মূলত পিএম বিট কাভার করতেন বা এখন যারা সিএ বিট কাভার করেন বা পলিটিক্যাল রিপোর্টার, তাদের সাথে উনি কোনো প্রেস কনফারেন্সকে উনি ফেস করেন। তো আমি প্রশ্ন করেছিলাম ওনার একজন ডেপুটি প্রেস সচিবকে। তো উনি বললেন যে এটা করা হয় না এই কারণে যে উনি চান না, বা ওনাদের যে মেকানিজম, ইন্টারনাল মেকানিজম, এটা চায় না যে ওই যে শেখ হাসিনাকে যেরকম সাংবাদিকরা এক ধরনের অয়েলিং করতো বা তাকে যেভাবে স্তুতি দিয়ে তাকে এক ধরনের দেবীর জায়গায় নিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে যাতে বাংলাদেশের সাংবাদিকরা আবার সেই দালালির সাংবাদিকতায় রূপান্তরিত না হয়, সেই জন্য ওনারা এটা করেননি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে উনি যখন বিদেশে কথা বলেন একটি ভিন্ন ভাষায়, উনি ওনার দেশের মানুষকে শুধুমাত্র দেখবেন, আপনি উনি যে কথাগুলো বলেছেন উনি বিটিভিতে রেকর্ডেড বক্তব্য দিয়েছেন। প্রেস কনফারেন্সে আসলে বোঝা যায় যে উনি আসলে কি বলতে চান। তো আমি এটা প্রেস সচিবকে প্রশ্ন করেছিলাম। তো উনি বললেন যে এটা আমাদের স্টাইল। তাই আমি বললেন যে আপনাদের স্টাইলের সাথে তো মোদির স্টাইল মিলে যায়। মোদি তো কোনো প্রেস কনফারেন্স ফেস করেন না। উনি যে দেশে যান সেই দেশের মিডিয়াকে উনি ফেস করেন। অনেক সময় আমেরিকাতে উনি নিতে চান না, তারপর জোর করে ওনাকে প্রশ্ন করা হয়েছে। তো এটা আমাদের জন্য, এটা মূলত আমাদের জন্য খুব দুঃখজনক। এই কারণে আমার আপা বললেন যে উনি আসলে দেশে প্রেস কনফারেন্স করবেন, এবং ওই সময় আমি হেসে দিয়েছি। উনি একটা প্রেস কনফারেন্স উনি করেননি, প্রত্যেকবারে উনি গিয়েছেন, এসে ওনার প্রেস উইং কথা বলেছেন, এবং প্রেস উইং যখন কথা বলে মনে হয় যে উনি ডক্টর ইউনূসের ভাষায় কথা বলছেন, কিন্তু তার কথার সঙ্গে দেখা যায় আরেকজনের কথার ভিন্ন মত আছে। দ্বিতীয় বিষয় যেটা আপনি বলছিলেন যে আসলে বিদেশিরা কিভাবে দেখে, বিদেশিরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত এই মড়কে দেখে না। হ্যাঁ, তারা দেখে যে আপনার পলিটিক্যাল পজিশনিংটা কি। যেমন ধরুন, আওয়ামী লীগের পলিটিক্যাল পজিশনিংটা হচ্ছে সেন্টার রাইট না লেফট, এইটা তারা দেখবে। তো ওদের পলিটিক্যাল পজিশন হচ্ছে সেন্টার লেফট। সেন্ট্রিস্ট একটা পার্টি বাংলাদেশে আছে, যেটা অনেক জনপ্রিয় একটা বাংলাদেশি রাজনৈতিক দল, গত 15 বছর গণতান্ত্রিক আন্দোলন করেছে। আরেকটি রাজনৈতিক দল আছে, তার পজিশনিংটা ঠিক নাই, তারা এখনো ডিক্লেয়ার করেনি যে তারা কি সেন্টার রাইট নাকি সেন্টার লেফট, যেটা এনসিপির কথা বলছি। আরেকটা পলিটিক্যাল পজিশন পার্টি যার অনেক ইনফ্লুয়েন্স আছে মিডিয়াতে, অনেক তাদের ইনফ্লুয়েন্স, তাদের ব্যবসাতে ইনফ্লুয়েন্স, পলিটিক্সে ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে জামাত ইসলাম। তারা তো সেন্টার রাইট এবং ফার রাইট এবং রাইটের একটা মিক্সড। হ্যাঁ, তো বিদেশিরা যখন হিসাব করতে বসে, আপনি কি নামে আসছেন দে ডোন্ট কেয়ার। ওরা দেখার চেষ্টা করে যে আপনি কি আইডিয়াটা এখানে করছেন, বিক্রি করতে আসছে। না, ঠিক আছে, স্পেসিফিক যদি আমরা ওই পয়েন্টে যদি কথা বলি তো নিশ্চয়ই এখানে সমস্যা হচ্ছে। যখন জামাতের মতো রাজনৈতিক দল পপুলারিটি পাচ্ছে, তখন পপুলিজমের এখানে উত্থান ঘটতে পারে। যখন পপুলিজমের উত্থান ঘটার একটা সম্ভাবনা আছে, যেটা আমরা পাশের দেশ মোদির ক্ষেত্রে দেখেছি 2014 সালে। ঠিক একই মডেলে যখন জামাত বাড়ছে, তখন তাদের একটা কনসার্ন আছে, ভাই তোমার তো ফার রাইট বেড়ে যাচ্ছে, তো ওয়াই ডোন্ট ইউ হ্যাভ সেন্টার লেফট